ডিজিটাল মার্কেটিংয়ের এই যুগে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমি রেকমেন্ড করব সবগুলো সোশ্যাল মিডিয়াতে আপনার ব্র্যান্ডের এক্সিস্টেন্স রাখার জন্য। আপনি যদি যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে আপনার অ্যাকাউন্ট না রাখেন, আপনার অস্তিত্ব না রাখেন, তাহলে আপনার কম্পিটিটররা আপনার অডিয়েন্সকে গ্র্যাব করে ফেলবে। সো এটা হচ্ছে সাজেস্টেড যে আপনি ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ইনস্টাগ্রাম, রেডিট, যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতেই আপনার ব্র্যান্ডের অ্যাকাউন্ট রাখেন, সেখানে কন্টেন্ট শেয়ার করেন এবং অডিয়েন্সদের সাথে এঙ্গেজ হন। তো এটা অনেক সময় খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য যে একটা কন্টেন্ট ক্রিয়েট করার পরে এগুলো সবগুলো সোশ্যাল নেটওয়ার্কগুলোতে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি হচ্ছে পাবলিশ করা। ফেসবুকে গিয়ে পোস্ট পাবলিশ করতে হচ্ছে, আবার টুইটারে গিয়ে করতে হচ্ছে, ইনস্টাগ্রামে গিয়ে করতে হচ্ছে, লিঙ্কডইনে করতে হচ্ছে। তো আমি আপনাদেরকে আজকে এমন একটি সলিউশন দেখাবো, এমন একটি অ্যাপস দেখাবো যেটা দিয়ে আপনি এক জায়গা থেকেই আপনার সবগুলো সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করতে পারবেন, কন্টেন্টগুলো শেয়ার করতে পারবেন এবং আরও অনেকগুলো ফিচার আছে যেগুলো আমরা ডিসকাস করব। সো কথা বলছি বাফার নিয়ে। বাফার এমন একটি সাইট বা এমন একটি অ্যাপ যেখানে আপনি আপনার সবগুলো সোশ্যাল মিডিয়াগুলোকে এক জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন। সো বাফারে ভিজিট করার জন্য যাবেন www.buffer.com অ্যান্ড খুব সহজে এখান থেকে একটি সাইন আপ করে নিতে পারবেন। সো buffer.com-এ এসে আমরা হচ্ছে ফ্রি একটি অ্যাকাউন্ট খুলতে পারবো। গেট স্টার্টেডে ক্লিক করি। দেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাকে প্রো প্যাকেজের প্রাইসিংগুলো দেখাচ্ছে। এগুলোতে অনেক বেশি বেশি ফিচার্স আছে। আপনার যদি মনে করেন যে হ্যাঁ আমি পেমেন্ট করে মান্থলি একটা চার্জ করে আমি হচ্ছে ইউজ করব, আমার জন্য এটা ফ্রুটফুল হবে, দেন করতে পারেন। আদারওয়াইজ হচ্ছে এখানে একটি অপশন আছে যে ট্রাই আওয়ার বেসিক ফ্রি প্ল্যান। 3টা সোশ্যাল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, 10টা স্ক্যাজুয়াল করতে পারবেন পোস্ট এবং 1 ইউজার থাকছে। সো আমরা এটাতে ক্লিক করি। এটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট। ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। কীভাবে আপনি এদের সম্পর্কে জানতে পেরেছেন? ব্লগ পোস্ট আপনার বিজনেসকে ডিসক্রাইব করার জন্য কী হতে পারে, যেমন আমারটা হচ্ছে এজেন্সি, মার্কেটিং কনসালটেন্সি। হাউ মেনি পিপল ওয়ার্ক ইন ইয়োর কোম্পানি, আমার হচ্ছে 5 to 50। দেন কন্টিনিউ। অলরাইট, খুব ইজি, অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেছে। এবার যেটা করতে হবে আপনাকে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে কানেক্ট করতে হবে। সো কানেক্ট ইউর সোশ্যাল অ্যাকাউন্টসে আমরা ক্লিক করলাম। দেখতেই পাচ্ছেন ফ্রি প্ল্যানে তিনটা সোশ্যাল অ্যাকাউন্ট আপনি কানেক্ট করতে পারবেন, মাত্র 3টা, এ বেশি করা যাবে না। আপনি যদি বাড়াতে চান বা অনেক কিছু অ্যাড করতে চান তাহলে আপনাকে হচ্ছে পেইড ভার্সনে যেতে হবে, পেমেন্ট করতে হবে মান্থলি। সো যেহেতু আমরা দেখাচ্ছি ফ্রি আমাদের অডিয়েন্স যারা আছে তাদের জন্য, সো আমরা এখানে 3টি সোশ্যাল অ্যাকাউন্ট অ্যাড করব। তো দেখি আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল ফেসবুক পেজ। ফেসবুক পেজে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে হচ্ছে আপনার প্রোফাইলের সাথে ইন্টিগ্রেট করতে বলবে। সো আমি আমার প্রোফাইলের সাথে ইন্টিগ্রেট করছি। আমি এখান থেকে আমার কাঙ্ক্ষিত পেজটি সিলেক্ট করে নেক্সট ক্লিক করলাম, দেন ডান। বাফারের সাথে হচ্ছে আমার এখন ফেসবুক পেজটি লিঙ্কড হয়ে গিয়েছে। সো দেখতেই পাচ্ছেন এখানে আমার হচ্ছে একটি অ্যাকাউন্ট ফেসবুক পেজ একটি অ্যাড হয়ে গেছে। আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে দেখাই। আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটি আমি অ্যাড করে দিচ্ছি। বাফার ইজ রিকোয়েস্টিং টু ডু দ্য ফলোয়িং থিংস। আমার প্রোফাইল এবং মিডিয়া ইনফরমেশন নেবে, এটা আমি অথরাইজ করে দিলাম। নেক্সট, go to dashboard. অলরাইট,
অলরাইট, সো দেখতে পাচ্ছেন এখানে আমি 2টি অ্যাকাউন্ট অ্যাড করেছি। এভাবে আমি 3টি অ্যাকাউন্ট, ম্যাক্সিমাম 3টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমি অ্যাড করতে পারবো, এর বেশি পারবো না ফ্রি ভার্সনে। সো অ্যাকাউন্টগুলো কানেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা দেখবো কীভাবে স্ক্যাজুয়াল করা যেতে পারে। আমি যেখানে হচ্ছে যেটা সিলেক্ট করব, ফর এক্সাম্পল আমি যদি ইনস্টাগ্রাম সিলেক্ট করি, তাহলে আমি এখান থেকে স্ক্যাজুয়াল করে দিতে পারবো যে কবে কয়টায় কী পাবলিশ হবে। ধর আজকে 22 তারিখ চলছে, 22 তারিখ 1:07 একটা কন্টেন্ট। আমি যদি এখানে কোনো একটা কিছু স্ক্যাজুয়াল করে রাখি, আমি একটি ইমেজ যদি সিলেক্ট করে দিই এখান থেকে, ধরুন আমি এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করে দিলাম। আমি যদি কিছু লিখতে চাই, ফর এক্সাম্পল আমি এই ইমেজটা শেয়ার করতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে হচ্ছে আমি স্ক্যাজুয়াল পোস্ট দিলে এটা অটোমেটিকলি জুলাই 22 তারিখে এই টাইমে 1:07 হচ্ছে এটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, আমার ইনস্টাগ্রামে অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে। দেখেন এখানে এক দেখাচ্ছে, আমি এখানে একটা স্ক্যাজুয়াল পোস্ট করেছি তাই। সো আমি এভাবে চাইলে আমি 1 মাসের একটি কন্টেন্ট ক্যালেন্ডার ক্রিয়েট করে আমি সিলেক্ট করে দিতে পারি কবে কী পোস্ট যাবে। কন্টেন্ট ক্যালেন্ডার কি, এটা যদি আপনারা না জানেন তাহলে আমি আলাদা একটি ভিডিও করে দেওয়ার চেষ্টা করব কন্টেন্ট ক্যালেন্ডার নিয়ে। সো এই হচ্ছে বেসিক্যালি বিষয়, আপনি এইভাবে স্ক্যাজুয়াল করতে পারবেন। অ্যান্ড সেমভাবে আপনি যদি আপনার পেজ থেকে সিলেক্ট করেন, প্রতিটা সোশ্যাল মিডিয়ার জন্য আপনি এইভাবে আলাদা আলাদা স্ক্যাজুয়াল করতে পারবেন। ঠিক আছে, প্রতিটা সোশ্যাল মিডিয়ার জন্য স্ক্যাজুয়াল করে রাখতে পারবেন যে আমি এতটা সময় এত তারিখে এটা শেয়ার করতে যাচ্ছি। দেন আরেকটা বিষয় আমি দেখাই, হোয়াট ইউ উড লাইক টু শেয়ার। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানেও আমরা কন্টেন্ট বা আমরা যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা দিতে পারবো। ফর এক্সাম্পল follow our blog wemekpro.com, আমি এটা দিতে চাচ্ছি, একটি ইমেজ অ্যাড করি। যে কোনো একটা ইমেজ, আমি এবার এই ইমেজটি অ্যাড করছি। ইমেজ, ভিডিও, ব্লগ, লিঙ্ক, যে কোনো কিছু আপনি এখানে দিতে পারেন। আপনি ইমোজি অ্যাড করতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন। অ্যান্ড আপনি এখান থেকে প্রোফাইল সিলেক্ট ডিসিলেক্ট করতে পারবেন। এখানে দেখেন একটি মাত্র প্রোফাইল সিলেক্ট করা আছে, মানে আমার ফেসবুক পেজটি যেটি আমি কানেক্ট করেছি সেটি সিলেক্ট করা। আমি যদি ইনস্টাগ্রামও সিলেক্ট করে দিই, দেখতে পাচ্ছেন এখন 2টি সিলেক্ট করা আছে। তাহলে এটি যখন শেয়ার হবে তখন অটোমেটিকলি এই 2 জায়গায় শেয়ার হবে। আপনি যখন 3টা অ্যাকাউন্ট কানেক্ট করবেন ফ্রি বাফার অ্যাকাউন্টে, তখন 3টি আপনি সিলেক্ট করে যদি এক জায়গা থেকে যখন আপনি কন্টেন্ট পাবলিশ করবেন, কোনো ইমেজ, পোস্ট যেটাই করেন না কেন, 3 জায়গাতে অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে। আপনি যদি স্ক্যাজুয়াল করে দেন তাহলে অটোমেটিকলি এই 3 জায়গাতেই স্ক্যাজুয়াল হয়ে যাবে। এবার আপনি যদি পেইড ভার্সনে যান তাহলে হচ্ছে আপনি মাল্টিপল আরও অনেক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। 8টা-10টা অ্যাকাউন্ট অ্যাড করে দিলে সেম কাজটা হবে এক জায়গা থেকেই। আবার আপনি যদি চান যে ফেসবুক পেজে এক ধরনের লেখা যাবে, আবার ইনস্টাগ্রামে অন্য ধরনের লেখা যাবে সেম ইমেজের মধ্যে, সেটাও করতে পারবেন। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার ইনস্টাগ্রামেরটা যদি আপনি চেঞ্জ করতে চান যে ভিজিট আওয়ার ব্লগ, তাহলে এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। প্রতিটা অ্যাকাউন্টে ধরে ধরে আপনি চেঞ্জ করতে পারবেন। এবং এই জায়গা থেকে আপনি একসাথেই যদি এই বাটনে ক্লিক করে শেয়ার নাও দেন তাহলে এখনই শেয়ার হয়ে যাবে 2 জায়গাতেই। আর যদি স্ক্যাজুয়াল পোস্ট করেন তাহলে ওই যে একটু আগে দেখালাম কবে স্ক্যাজুয়াল হবে, আপনি এইভাবে সিলেক্ট করে নিতে পারবেন যে এটা কবে কয়টার সময় এই পোস্টটি পাবলিশ হবে। ধরুন আমি এটা দিলাম হচ্ছে 24 তারিখ 8:38 AM। তো আমি যখন এটা স্ক্যাজুয়াল করছি তখন দেখেন এই যে 24 তারিখ এটা অলরেডি স্ক্যাজুয়াল হয়ে গিয়েছে আমার ফেসবুক পেজে। অ্যান্ড ইনস্টাগ্রামে যখন আমি ক্লিক করব সেম দেখতেই পাচ্ছেন, এই যে 24 তারিখে আমি যেটা লিখেছিলাম ইনস্টাগ্রামের জন্য সেটি পাবলিশ হয়ে গিয়েছে। এবার আমরা আরেকটি ফিচার দেখি, এখানে আমরা আবার আসি, আমরা হচ্ছে পেজে এবং ইনস্টাগ্রামে শেয়ার করতে চাচ্ছি হোয়াটস অন ইয়োর মাইন্ড।
আমি এক্সাম্পল হিসেবে আরেকটি ইমেজ অ্যাড করলাম, একটি ইমেজ একটি আর্টিকেল দিলাম, একটি টাইটেল দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো এভাবে পোস্টটি ক্রিয়েট করে নেবেন। ফেসবুকে লেখাটা এইভাবে যাবে, ইনস্টাগ্রামে যাবে হচ্ছে হোয়াটস অন ইওর মাইন্ড, সেমভাবেই যাবে। আচ্ছা, যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যাড টু কিউ। এই কিউ অপশনটা আপনারা অ্যাড করতে পারবেন। অ্যাডিং টু কিউ, এটা অলরেডি কিউতে অ্যাড হয়ে গিয়েছে। সো এই কিউ এর কাজটা কি, আপনি এভাবে অনেকগুলো পোস্ট একসাথে কিউতে রাখতে পারেন, 100-150 পোস্ট সিরিয়াল করে রেখে দেবেন। এবার হচ্ছে আপনি এখানে সেটিং অপশন থেকে একটু নিচে এসে এই যে পোস্টিং স্ক্যাজুয়াল এই অপশন আসবেন, সেটিং থেকে পোস্ট স্ক্যাজুয়াল। দেন হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে পোস্টিং টাইম সিলেক্ট করবেন, যে এভরি ডে কখন কখন পোস্ট হবে। ফর এক্সাম্পল রাত 12টায় একবার পোস্ট হবে। অ্যাড পোস্টিং টাইম আমি সিলেক্ট করলাম। আবার ভোর 5টা আমি সিলেক্ট করলাম, 5 PM আমি সিলেক্ট করলাম। দেখেন এখানে 5 PM চলে এসেছে। আবার ধরেন আমি চাচ্ছি রাত 8টায় একবার পোস্ট হবে, আমি অ্যাড পোস্টিং টাইম দিলাম, তাহলে আমার এখানে 8 PM-ও অ্যাড হয়ে গেছে। দেখছেন প্রতিদিন পোস্ট হবে, এগুলো অ্যাড হয়ে গেছে। এটা একটু আপনাদের কাছে জটিল লাগতে পারে, বাট ব্যাপারটা খুবই সিম্পল। মানডে আপনার প্রতিদিনই 6 বার করে পোস্ট হবে, প্রতিদিন 6 বার করে পোস্ট হচ্ছে, 1 2 3 4 5 6, এবং কখন কোন কোন টাইমে পোস্ট হচ্ছে আপনি স্ক্যাজুয়াল করে দিয়েছেন। আপনি এখান থেকে চাইলে এডিট করে দিতে পারবেন, যে না ঠিক আছে আপনার হচ্ছে বৃহস্পতিবারে 3 নাম্বার পোস্টটা যাবে হচ্ছে 7টার সময়, এভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন 7:48 চলে এসেছে। 7টার সময় আমি যদি পোস্ট স্কেজুয়াল করে দিই, তাহলে শুধুমাত্র সবসময় সেমভাবে চলতে থাকবে। শুধুমাত্র বৃহস্পতিবারে হচ্ছে 5টার পরবর্তী পোস্ট হবে 7টার সময়, তার পরবর্তী পোস্ট হবে 8টার সময়। আবার আপনি চাইলে এখান থেকে অফও করতে পারেন, যে না আমি চাচ্ছি যে সোমবার দিন রাত 12টায় পোস্ট না হোক, এই সোমবার দিন শুধু 4টা পোস্ট যাক। তাহলে এই যে সিরিয়ালগুলো আপনি করে রেখেছেন, আমি একটু আগে একটি কিউ অ্যাড করেছি, সেই কিউটা পোস্ট হয়ে যাবে মানডে 11:20 AM-এ। দেন আমার সেকেন্ড পোস্ট আমি যেটাকে কিউ করব সেটা পোস্ট হবে 4:38 PM-এ। তারপর 3 নম্বর পোস্টটা হবে এই সময়। এভাবে আপনি সিরিয়াল করে একদম 1-150 পোস্ট আপনি কিউতে রেখে দিতে পারেন এবং সেট করে রাখতে পারেন পরবর্তী পোস্ট কখন কখন হবে। আপনি যদি আমি যদি পুরোটা ক্লিয়ার করি, ইয়েস আই এম শিওর। দেন আমি পোস্টিং টাইম আমি আমার মতো করে অ্যাড করতে চাইলাম। আমি চাইলাম যে প্রতিদিন শুধু রাত 8টায় পোস্ট হবে। তাহলে আমি 1 2 3 4 5 6 7 এই 7টি পোস্ট যদি আমি কিউতে রেখে দিই, তাহলে অটোমেটিকলি প্রতিদিন রাত 8টার সময় এই টাইমে আমার পোস্টটি শেয়ার হয়ে যাবে আমার এই সব অ্যাকাউন্টে। ঠিক আছে, আমি যদি আরও অ্যাকাউন্ট অ্যাড করি, তাহলে সবগুলো অ্যাকাউন্টে এই টাইম অনুযায়ী অটোমেটিকলি স্ক্যাজুয়ালড হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে পোস্ট স্ক্যাজুয়াল অ্যান্ড হচ্ছে আমাদের কিউ অপশন। সো বেসিক্যালি এই ছিল মোটামুটি অবস্থা। খুবই সহজ একটি অ্যাপস, কিন্তু আপনাদের অনেক সময় বাঁচাবে। এই সময়টা আপনার অন্যান্য কাজে ইউজ করতে পারবেন, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে পারবেন, এবং এটার জন্য আপনার পোস্টগুলোকে অনেক জায়গায় শেয়ার করার জন্য আপনার কোনো লোক দরকার হচ্ছে না। আপনি একবারে বসে পুরো মাসের কন্টেন্ট ক্যালেন্ডার কন্টেন্ট ক্রিয়েট করে ইউজ করে দিলেন, বাফারে সেট করে দিলেন, অটোমেটিকলি বাফার আপনার হয়ে এই কাজগুলো করে দিবেন। সো আশা করি ভিডিওটি খুব হেল্পফুল হয়েছে। অবশ্যই ভিডিও শেয়ার করবেন, এবং নেক্সট ভিডিওতে আমি হয়তো কন্টেন্ট ক্যালেন্ডার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফিজ।